এটা আসলে আমাদের সামনে একটা ম্যামথ টাস্ক, যে ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে ইতিহাস মুছে যায় দ্রুত, আর মানুষের কাজ হচ্ছে কী করে ইতিহাস যেন মুছে না যায় সেই চেষ্টাটা করা। আমরা সেই চেষ্টাটাই করছি। প্রাচীনকাল থেকে মানুষ মুখে মুখে গল্প বলে যেত যাতে তার কথাটা হারিয়ে না যায়। এখন তো আমাদের প্রযুক্তি এসছে, ফুটেজ আছে, ভিডিও ক্যামেরায় অনেক কিছু রেকর্ড করা হয়েছে, সেগুলো আমরা সংরক্ষণ করতে চাই। আমরা দুই রকম কাজ করছি। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় একটা বিজ্ঞপ্তি দিয়েছে, ওনারা ফুটেজ আহ্বান করেছেন ওনাদেরকে দেওয়ার জন্য। আমাদের মন্ত্রণালয় থেকে দুইটা কাজ হবে। একটা হচ্ছে দুইটা সিটিএ, কল টু অ্যাকশন তৈরি করা হচ্ছে। একটাতে আমরা আহ্বান জানাচ্ছি যে যার যার কাছে যেই ভিডিও ফুটেজ আছে সেই ভিডিও ফুটেজগুলো যেন আমাদেরকে পাঠানো হয়। আমরা ন্যাশনাল আর্কাইভে আমাদের একটা আলাদা জুলাইয়ের জন্য একটা আর্কাইভ তৈরি করা হচ্ছে, ভিডিও আর্কাইভ, সেখানের মধ্যে এটা সংরক্ষণ করা হবে। এটা হলো একটা কাজ। আবার আরেকটা কাজ হচ্ছে যে এই অনেক জিনিসপত্র আছে, স্মারক, যেমন সহজ উদাহরণ মাথায় আসছে এখন বলছি, আনাস যে চিঠিটা লিখে গেল তার মাকে, অথবা সুমায়া যে মারা গেল যে বুলেটের আঘাতে, যে বুলেটের খোসা এখনও ওর মায়ের কাছে আছে, এরকম প্রচুর জিনিসপত্র কিন্তু এখনও আছে, কিন্তু এটা 5-10 বছর পরে হয়তো থাকবে না, সংরক্ষণ করা টাফ। ওই জিনিসগুলো যেন আমাদেরকে দেওয়া হয়, ওটা আমরা ফিজিক্যালি আর্কাইভ করব। কিছু আমাদের জুলাই স্মৃতি জাদুঘর যেটা হচ্ছে গণভবনে, কিছু সেখানে যাবে, কিছু আমাদের ন্যাশনাল মিউজিয়ামে যাবে, কিছু আমাদের আর্কাইভে থাকবে। এটা নিয়ে আমাদের অলরেডি ভেতরে ভেতরে কাজ চলছে। আপনারা এর রিফ্লেকশনটা হয়তো কিছুদিনের মধ্যেই যখন কমিউনিকেশন ম্যাটেরিয়ালগুলো বাইরে যাবে তখন দেখতে পাবেন। আপনারা জানেন যে আমাদের একটা প্রায়োরিটি প্রজেক্ট হচ্ছে ডিজিটাল ওরাল হিস্ট্রি আর্কাইভ। এই যে আন্দোলনটা হয়েছে, হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ গুলি খেয়েছেন, চোখ হারিয়েছেন, এদের সবার টেস্টিমনিটা আমরা রেকর্ড করতে চাই, আমাদের ভিডিও আর্কাইভে রাখতে চাই, এবং এটা আসলে খুবই পাওয়ারফুল হয়। কিছুদিন আগে আপনারা একটা 8 মিনিটের ভিডিও দেখেছেন যেখানে আনাসের মা একটা কথা বলেছিল যে গুলিটা লাগছে আমার ছেলের বুকে, কিন্তু ছিদ্রটা হয়েছিল আমার কলিজার। অ্যান্ড দ্যাট রিয়েলি ব্রোক এভরিওয়ানস হার্ট। ওই 8 মিনিটে 7-8টা ফ্যামিলির ইন্টারভিউ আছে। ওটা দেখে আমরা বুঝতে পেরেছি যে এটার শক্তি কতখানি। ভাবেন যদি এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শহীদ, আহত অথবা আন্দোলনে যারা অংশ নিয়েছে, বীর, সাহসী, এদের 1 লাখ মানুষের সাক্ষ্য, টেস্টিমনি, নট অ্যাজ এ আমি সাক্ষ্য দিলাম এভাবে না, তার গল্পের মতো করে তারা বলবে। এটা যদি আমরা একটা আর্কাইভে সংরক্ষণ করতে পারি, আমি মনে করি এটা ফলেন ফ্যাসিস্ট অথবা যে কেউ ভবিষ্যতে ফ্যাসিস্ট হতে চায় তাদের জন্য একটা বিশাল দেয়াল হিসেবে কাজ করবে। এই দেয়াল অতিক্রম করে ফ্যাসিস্ট হওয়াটা সহজ হবে না। সো ওই কাজটা আমরা করছি, এটাও জুলাইয়ের মধ্যেই ওপেন হবে, মানে আমরা শেষ করতে পারবো মনে করছি।